শুরু হচ্ছে গল্প তুমিময় প্রেম। লিখেছেন ফাবিহা মম। আমার সামনে একদল গ্রুপ ক্যামেরা অন করে তাক করে রেখেছে। দুজন মেয়ে আমার দুহাত শক্ত করে ধরে রেখেছে। মুখ আমার ওড়না দিয়ে বেঁধে 5জন ছেলে আমার দৃশ্য উপভোগ করছে। আমি ছোটাছুটি করছি, গোঙাচ্ছি, কিন্তু কেউ কাছে এসে সাহায্য করছে না। কেউ না। সবাই ক্যাম্পাসে জড়ো হয়ে আমার দৃশ্য দেখছে। সাদা গোলাপির কামিজটা মিনিটেই টমেটোর সস কাদার ময়লা মাটিতে ধূসর লালে পরিণত হয়েছে। মেয়ে দুটো হো হো করে অট্টহাসি। ছেলেদলের মধ্যে একজন সিগারেট ফুঁকছে, একজন করতালি দিচ্ছে, দুইজন ক্যামেরাতে সব ধারণ করছে, আরেকজন স্টপ গাইজ বলে বাধা দিচ্ছে। কেউ সেটা কানেও নিচ্ছে না। শেষের জন হাত ভাঁজ করে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে। সবাই সভ্য বড়লোক ফ্যামিলির মানুষ, শুধু আমি মিডল ক্লাস, অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের। ওদের ওই নিচু কাজের শিকার দ্বারা আপনারা বুঝতেই পারছেন আমি ইতিমধ্যে র্যাগিংয়ের শিকার। আর ওনারা আমার সিনিয়র দল, যার যার বাবার 2 পয়সা টাকার গরমে ক্যাম্পাসে ওদের পা পড়ে না। খুবই অহংকারী। ভার্সিটিতে সব মেয়েদের মধ্যে আমি নাকি চুপচাপ মেয়ে, তাই বলে ওরা আমার সাথে বিভীষিকা আচরণ করছে। কান্নায় আমার চোখ মুখ লাল হয়ে আছে, কেউ সেটা আগলে নিচ্ছে না। মুখ দিয়ে আওয়াজ করে টিচারদেরকে ডাকবো, তাও আমার মুখ বাঁধা। কখনো এমন বাজে অবস্থায় পড়িনি, কখনো না। মেয়ে দুটো শর্ট টপস, স্লিভলেস হাতা, ওড়না নাম বস্তু ছাড়া। হঠাৎ ডান পাশের জেনি নামের মেয়েটা বলে উঠল, রামিম, ইয়ার হারি আপ, সিজার নিয়ে আয়। মেয়েটার চুল দেখছিস কত বড়, একটু কেটে দিই, নিয়ে আয়। আমার চুল কাটার কথা শুনে আমি হাত মুচড়িয়ে ছাড়ার চেষ্টা করি, কিন্তু আমি বারবার ব্যর্থ। মেয়ে দুটো খুবই শক্তিশালী। করতালি দেওয়া রামিম ছেলেটা দৌড়ে সামনের ল্যাব থেকে সিজার এনে জ্যানির হাতে দিল। জ্যানি এক হাতে আমাকে শক্ত করে চেপে আরেক হাতে সিজার দিয়ে আমার বেনুনির মাঝ বরাবর নিশানা করলো। মাথা চুকিয়ে যাচ্ছি। আমার চুল কেটে দিচ্ছে কেউ, এগিয়ে আসছে না কেউ। আমাকে টর্চার করছে, কেউ ওদের থামাচ্ছে না। আমার চুল আমার সব, আমার সৌন্দর্য, ওরা শেষ করে দিচ্ছে, কেউ সাহায্য করছে না। বিশিষ্ট নামি দামি সামারফিল্ড ক্যাম্পাসের তুখোড় ডেঞ্জারাস গ্যাং, নাম হান্টার্স। সবাই এক নামে চিনে এদের গ্যাংকে। এক একটা মেম্বার খুব ভয়ানক। এরা অনেকের দুর্দশা ঘটিয়ে ক্যাম্পাসে থাকা ছুটিয়ে দিয়েছে। 2জন মেয়ে আর 5জন ছেলের সম্মেলনে তৈরি হান্টার্স গ্যাং। সিজার ধরা মেয়েটার নাম জিনিয়া জেনি। যেমন রূপ তেমন অহংকার। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে ক্যাম্পাসে কেউ চোখ তুলেও তাকায় না। আরেকজন মেয়ে নাম হৃদিতা রিমি। চেহারার গড়ন তত সুন্দর না হলেও ছেলেরা লাইন লাগাতে টাইম নেয় না। সিগারেট ফোকা ছেলেটার নাম নাফিস সরকার। ক্যাসিনো দুনিয়ায় শহর কাঁপানো উজ্জ্বল সরকারের আদরের ছেলে। দেখতে স্মার্ট হলেও নেশায় 1 নাম্বার। এমন কোনো নেশাদ্রব্য নেই যা নাফিস টেস্ট করেনি। রামিম ইকবাল প্রবাসী বাবা মায়ের ছোট্ট ছেলে। গ্যাংয়ের সবচেয়ে বড় চামচা যদি ইঙ্গিত করা হয়, সবাই আঙুল তুলে রামিমকে দেখাবে। ক্যামেরা তাক করা একজনের নাম আহাত মল্লিক এবং অপরজনের নাম তন্ময় শিকদার। তারাও খুব উচ্চবিত্ত পরিবারের ছেলে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য গ্যাং লিডার অ্যান্ড দ্য মোস্ট হ্যান্ডসাম টাইকুন রাদিফ মুগ্ধ। দেশের টপ লেভেলের বিজনেসম্যান বাবার 2 মাত্র ছেলে। বড় ভাই রাজীব রুগ্ধ, যে কিনা এই ভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের লেকচারার। তাদের এই র্যাগের দাপটে কোনো স্টুডেন্ট মুখ ফুটে কথা বলার সাহস পায় না, কেননা কিছু বললেই অ্যাকশন। শত ক্যাম্পাসে আসা প্রথম বর্ষ স্টুডেন্ট স্নিগ্ধা মম অলরেডি তাদের র্যাগিং অত্যাচারের শিকার। ছোট ভাই এবং মা বাবা নিয়ে নারায়ণগঞ্জে বেড়ে ওঠা সে। চুলের বিনুনি যেই ক্যাচ করে কাটবে, তার আগেই লিডার তথা রাদিফ মুগ্ধ জ্যানিকে স্টপ বলে থামতে বলল। জ্যানি কিছুটা কপাল কুঁচকে সিজারের হাত থামিয়ে দিল। মুগ্ধ পকেটে 2 হাত ঢুকিয়ে ধীরে সুস্থে এগিয়ে এলো। মমর দিকে তাকিয়ে জ্যানিকে উদ্দেশ্য করে বলল, জ্যানি স্টপ, লেট হার গো। জ্যানি সহ সবাই মুগ্ধের কথায় অবাক। এই প্রথম কোনো র্যাগিং টাস্কে মুগ্ধ বাধা দিচ্ছে। রিমি কিছু বলতে নেবে, মুগ্ধ ঠোঁটে আঙুল বসিয়ে চুপ করতে বলল। রিমি হাত ছেড়ে দিয়ে জ্যানিকেও মমর হাত ছেড়ে দেয়। মম ওদের কাছ থেকে ছাড়া পেয়ে মুখ থেকে ওড়নার বাঁধন খুলে গলায় দিয়ে নিল। চারপাশ পিনপত নীরবতা। শত শত স্টুডেন্ট সিনেমার ক্লাইম্যাক্স দেখতে চুপ। মম চোখ মুছে হাঁটা ধরলে মুগ্ধ পেছন থেকে চুলের বিনুনি টেনে ধরে। অমনি মোমো চুলে টান পেয়ে চোখ খিচে থেমে যায়। মম পেছন ফিরে অবস্থা বুঝতে তার আগেই মুগ্ধ বলে ওঠে, ওয়েট, স্টপ রাইট দেয়ার।
কথা না শুনলে চুলের গোছা সাথে থাকবে না বলে দিলাম। মাথায় হাত দিয়ে মম ঠাই মেরে দাঁড়িয়ে যায়। মুগ্ধ জেনির হাত থেকে সিজার নিয়ে বেনুনি একটু উচ্চ তুলে শেষ প্রান্তের তুলি আবদ্ধ চুল পর্যন্ত ক্যাচ করে কেটে দেয়। নিমেষেই হাতের একতালু সমান চুল মাটিতে পড়ে যায়। চুল কাটার ব্যাগতিক বুঝেই মম হুড়মুড়িয়ে চুলের বেনুনির সামনে এনে দেখে চুলের আগা 10 ইঞ্চির মতো কেটে দিয়েছে। চুলের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে মম। হাত মুষ্টিবদ্ধ করে চোখ লাল করতে থাকে। সবাই বিশ্বজয়ী হাসিতে ফেটে পড়েছে। সবার হাসি উপেক্ষা করে সে দৌড়ে ছুটে পালালো। মমর দৌড়ে যাওয়াতে হাসির জোয়ার আরও ফেটে পড়ল। এই বুঝি মেয়েটার কষ্ট লাগলো, কিন্তু না, সে ফিরে আসলো আর হাতে যা ছিল সবাই হাসি থামিয়ে চোখ বড় করে শঙ্কামুখ করল। ওড়না আর গলায় নেই, বাঁকা করে কাট্টু কোমরে বেঁধে নিয়েছে মম। হাতে হকি স্টিক। রামিম, আহাত, নাসিফ, তন্ময়, রিমি, জ্যানি সবাই একে অন্যের দিকে মুখ ফিরে তাকাচ্ছে। মুগ্ধ পকেট থেকে হাত বের করে আবদ্ধভাবে হাত ভাঁজ করে নিল। ফুল ডোজ অ্যাটিটিউড। কি হতে চলেছে? এক মেয়ে তাদের সামনে হকি স্টিক নিয়ে এসেছে, করবেটা কি? মুহূর্তের মধ্যে দৌড়ে অবসান ঘটালো রোমাঞ্চকর ঘটনার। ঢুম। ক্যাম্পাসের ভেতরে পার্ক করা গাড়ির সামনের গ্লাস চুরমার। ঢুম। গাড়ির জানালার গ্লাস চুরমার। ধূপধাপ গাড়ির কাজ গুড়াতে ব্যস্ত হয়ে পড়েছে মম। মনে জিদ, এত সোহাগের চুলের আগা কাটার পরিণাম। জ্যানিসহ সবাই ওকে থামাতে দৌড় দিলে মুগ্ধ হাত প্রসার করে সবাইকে থামিয়ে দিল। সে দেখতে ইচ্ছুক এই দুদিনের মেয়ে কতটা খেলা রটাতে পারে। গাড়িটা যদিও মুগ্ধের। গাড়ির পেছনের গ্লাসে রাদীপ মুগ্ধ বড় বড় হরফে লেখা। এতে কারোর বোঝার বাকি থাকবে না গাড়িটা আসলে কার। তাই মমর বুঝতে সময় লাগেনি গাড়িটা তার চুল কাটা লিডারের। বাকি স্টুডেন্টদের মধ্যে হৈ হৈ সমালোচনা শুরু হয়ে গেছে। তবুও টিচারদের আসার নামসূত্র নেই। গাড়ির চতুর্পাশে কাঁচ ভেঙে এবার হকি স্টিক হাতে সামনে এসে দাঁড়ায় মম। সামনে উঁচা লম্বা 6 ফিট হাইটের মোস্ট চার্মিং পারসন রাদীপ মুগ্ধ। গেট আপে সাদা টি শার্ট, উপরে কালো রঙের জ্যাকেট। জ্যাকেটের হাতা কিছুটা উঠানো, চুল সেট, লালচে গোলাপি ঠোঁট জোড়া, পাপড়ি ভরা চোখের ভেতরে কৌতূহলের ভাব। দুজনের মধ্যে দূরত্ব 1 হাত। মম ঠোঁট কুঁচকে হঠাৎ হকি স্টিক আঁকড়ে ধুম করে এক ঘা বসিয়ে দিল মুগ্ধের মাথা বরাবর। ঘটনাস্থলে সবাই আশ্চর্যের সপ্ত আকাশে। কি সাংঘাতিক কাণ্ড করে দেখালো! মুগ্ধ! চিৎকার দিয়ে দলবলে দৌড়ে এলো। তরল বেগে রক্ত পড়ছে। আঘাত পেয়েই মুগ্ধ সেন্সলেস। মম হকি স্টিক ফেলে মুগ্ধের আহত নিরুপায় দৃশ্যপট সিচুয়েশনটা একবার অবলোকন করল। অতঃপর হাঁটা দিল ক্যাম্পাসের বাইরে, মেন গেটের ওখানে। সবাই ড্যাবড্যাবিয়ে মমকে দেখে যাচ্ছে। মম বলিষ্ঠ বিশ্বাসে গলায় ওড়না ঠিক করে চলে যেতে নিলে মেন দরজায় পাহারা দেওয়া 50 বুড়ো দারোয়ান বলে উঠল, শুনেন। মম বৃদ্ধ লোকের সন্নিকটে গেল। নরম গলায় মুখের তেজি ভঙ্গিমা পরিবর্তন করে বলল, জি চাচা, বলুন, কি বলবেন। বৃদ্ধ মাথার খাদি টুপিটা ঠিক করে গলা ভিজিয়ে বলে উঠল, আপনার নাম কি জানা যাইব? মনে কিছু না করলে। অবশ্যই, আমার নাম মম, নতুন বর্ষের স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। ও আচ্ছা আচ্ছা, একটা কথা কই মা, বাপের বয়সী ভাইবা বড় করিও। মম মুখে লম্বা হাসি টেনে প্রসারিত নরম সুরে হ্যাঁ বোধক জানালো, মা একটু সামলাইয়া থাইকো, জামানা ভালো না, পোলাপাইন মেলা খারাপ, যারে তুমি মাথা ফাটাইয়া দিছো হ্যাঁ কইলাম বড় সাবের ছেলে, টিসি দিবার পারে তোমারে, মাফ টাফ চাইয়ে নিও। মম বৃদ্ধের উপদেশবাচক কথায় হালকা হেসে দিল। হাসির অর্থ বৃদ্ধ না বুঝলেও মম পরিস্থিতিটা পরিষ্কার বুঝতে সক্ষম। সে বৃদ্ধের বার্তায় অভয় দিয়ে বলে উঠল, চাচা, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনি আমাকে উপদেশ দিয়েছেন। ধন্য আমি, শুক্রিয়া আপনাকে। তবে টেনশন নেবেন না, আমি ক্যাম্পাসে পড়তে এসেছি, কারোর পা ধরে মাফ চাইতে নতুবা গোলামি করতে আসিনি। সামনে সিচুয়েশন দুর্গতি বয়ে আনতে পারে পুরোপুরি নিশ্চিত। আমার এসবে ভয় নেই চাচা, আসি, আসসালামু আলাইকুম। বৃদ্ধ দারোয়ান সালামের উত্তর নিচু থেকে নিচু স্বরে নামিয়ে বলল, যেটা মমর কানে কি পিঁপড়ার কানেও আসবে না। মম অতঃপর ভাবে প্রস্থান করেছে তার স্বীয় বাসা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, যা ঢাকা থেকে 1 ঘন্টার দূরে অবস্থিত। মমর শেষ চিহ্নটুকুতে এক পানে চেয়ে বৃদ্ধ মাথা চুলকিয়ে বলে উঠল, মাইয়া বড়ই টাউট, একলাই 100। কলিং বেল বাজিয়ে অপেক্ষা করছিল কখন আমার আম্মাজান দরজা খুলে স্বাগত জানাবেন।
নিশ্চিত জামার হাল দেখে ঝাড়ুর বাড়ি বকশিস মেরে ননস্টপ ভ্যা ভ্যা স্টার্ট করে দিবেন। কমন ব্যাপার। উফ, আই উইল বি গন। ফাজিল বজ্জাত বড়লোকের চ্যাংড়া শয়তান। আরও দিতাম কয়টা ঘাড় ধরে, ছেড়ে দিলাম। ফার্স্টের দিনে ইজ্জতের কাবাব ফালুদা বানিয়ে প্লাস্টিক মেরে লাট্টে উঠানোর মানেই হয় না। সময় যাক, ঠেলা বোঝাবো। আম্মু দরজা খুললেন। এক তীক্ষ্ণ ধারালো সিংহ যেন ডাইনির মতো চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। তারপর সুর, দামড়ি ধিংড়ি মেয়ে, আবার কার গলায় মাদুর পেঁচিয়ে হাত ভেঙে দিয়েছিস? গতবার মাফ করেছিলাম, এবার ছাড় দিব না। বল কি করেছিস? জামার অবস্থা নোংরা কেন? জুতা খুলে ভেতরে ঢুকলাম আমি। আম্মুর হর্ন বাজানো, বিদঘুটে চিল্লানোর ঘ্যানঘ্যানানি শব্দে কানে তবদা লাগিয়ে দিচ্ছে। জুতার আলমারিতে জুতা জোড়া রেখে গেলাম আমি কাপড় চেঞ্জ করতে। ততক্ষণে বাড়ি মাতিয়ে শেষ আম্মু। কার সাথে পাঙ্গা মেরে জামার দশা ছুটে এসেছি, কার গালের চামড়া ঠাটিয়ে পুরো লালে বানিয়ে এসেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর আগে কলেজের র্যাগডের দিন রাস্তার এক হারামজাদাকে ধরে পিটিয়েছিলাম জুতা ছিঁড়ে। এরপর বাসায় এসে আম্মুর কাছে জুতা ছিঁড়ার বকুনি। রুমের দরজা চেপে পর্দা টেনে ওয়ার্ড্রপ খুলতেই কর্কশ কণ্ঠ ভেসে আসলো। আচ্ছা, বকাঝোকা করছেন আমাকে। প্রতিবারের মতো এবারও এক কানে ঢুকাচ্ছি, অন্য কানের ছিদ্রপথে ফুরফুর করে বের করে দিচ্ছি। ময়লা পোশাকে গোসল ছাড়া থাকা আর গোবরে হাত ডুবিয়ে ভো ভো শব্দ করা এক বিষয়। এই দাঁড়ান, গোবরে হাত ডুবিয়ে কেউ মুখ দিয়ে ভো ভো শব্দ করে? হাতের সাথে মুখের ভো ভো শব্দের কী কানেকশন? গোবরের যা গন্ধ না, ছি। খাচ্চর মাইয়া কথা বলবি, ব্যাককেলের মতো কথা বলতেছিস কেন? ফোন বাজলো ফুল ভলিউমে, ডিসকাস্টিং উপায়ে, চরম বিরক্তিকর। ভেজা চুলে তোয়ালে ঘষে বিছানার উপর ফোনের দিকে হাত বাড়ালাম। আননোন উঠে আছে, অর্থাৎ অজ্ঞাত পরিচয়ধারী কোনো ব্যক্তি মানুষের কল। করলাম রিসিভ। ওপাশ থেকে, হ্যালো, আমি স্নিগ্ধা মামার সাথে কথা বলছি। পুরুষ, মোটা ঘ্যার ঘ্যার কণ্ঠ। কলের বিপরীতে আমাকে যাচ্ছে। ইয়াস, আমি মমো বলছি। কে আপনি? কোথা থেকে কল করেছেন? আমি প্রফেসর আসাদুজ্জামান বলছি, আমার ফিল্ড ইউনিভার্সিটি থেকে। আই হোপ চিনে গেছো কে এবং কোথা থেকে বলছি। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিউ স্টুডেন্ট, অলসো এ নিউ কামার অফ দ্য ডিপার্টমেন্ট। ডু ইউ নো ইউ আর রেস্টিগেটেড? হোয়াট রেস্টিগেটেড? স্যার, মানে কি এসবের? হোয়াটস মাই ফল্ট? নো রিজন। আমার কাজ ছিল তোমায় ইনফর্ম করা। অ্যান্ড গেট রেডি ফর রেস্টিগেট নোটিস। স্যার প্লিজ, স্যার। টু টু আওয়াজে স্যার কেটে দিলেন কল। তোয়ালে ছুঁড়ে ইসরাতকে কল করলাম। নাম্বার বিজি, নট অ্যাভেলেবল অবস্থা। তোয়ালে দিয়ে চুল না মোছার পরিণতি আম্মুর আরেক দফা ধমক। সেটা কলের তালে ভুলে বসেছি। এক নাগারে কলের পর কল ইসরাত নামক বেস্ট ফ্রেন্ডের জন্তুকে। সে রিসিভ করছে না। আমার কাছে আরেকটা কল আসলো, যাকে আমি আগের মতোই আননোন ভ্যালিডে দেখছি। তাকেও চিনি না। হ্যালো, কে বলছেন? কাল ক্যাম্পাসে আসো হাইপার। ওয়েট অ্যান্ড ওয়াচ। হসপিটালে স্পেশাল কেবিনে দাঁড়িয়ে আছে সবাই। মাথায় ব্যান্ডেজ লাগিয়ে আছোয়া হয়ে ইঞ্জেকশন নিচ্ছে রাদিফ মুগ্ধ। জ্যানি কেবিনের মধ্যে পায়চারি করছে। ছটফটে অবস্থা। কখন যে হকি স্টিক দিয়ে মাথা ফাটানো কালনাগিনীকে গলা চেপে শ্বাসরুদ্ধ করবে। রিমি ফোনের কলে হুঙ্কার বাজিয়ে ব্যস্ত। তন্ময় নতুন আসা স্টুডেন্টের ব্যাপারে নানা দিক নিয়ে আলোচনা করছে। তৎক্ষণাৎ কেবিনের দরজা খুলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো রামিম। হাঁটু ধরে কুনু হয়ে হাঁপাচ্ছে সে। মুগ্ধ ডক্টরকে শক্ত চোখে ইশারা করল। ডক্টর মুগ্ধের ভাবার্থ বুঝে চলে গেল কেবিন ছেড়ে। রামিমের হাঁপানোতে ইরিটেট ফিল করছে জ্যানি। পায়চারি থামিয়ে হাত ভাঁজ করে রামিমের সামনে দাঁড়ালো। রামিম, টাচ করেছিস অর নট? রামিম পকেট থেকে টিস্যু নিয়ে মুখটা মুছে মুগ্ধের বেডের ওখানে বসলো। বস, সব ডিটেলস নিয়ে আসছি। মুগ্ধ একটা হাসি দিল। রামিমের সাথে হাই ফাইভ করে বলল, নাও দ্য গার্ল উইল বি গন ডুড। আম্মু বিছানার ঝাড়ু নিয়ে সারা বাড়ি দৌড় লাগিয়েছে। আমি ধাওয়া খেয়ে চোরের মতো একবার সোফা থেকে লাফিয়ে টেবিলে উঠছি, আরেকবার আম্মুর ঝাড়ুর ঠেলা হাঁটিয়ে রুমের পর রুমে ছুটছি। মানে আজকে আমি শেষ ভাই। চুল কেটে দিছে চ্যাংড়া শয়তানে, আর বাঁশের লম্বা ঠেলা খাচ্ছি আমি। তুই আজকে বলেই ছাড়বি কার সাথে মাতলামি করছস। তোকে আমি কদিন বলছি কাপড় চোপড় নোংরা করবি না। আমি তোর কাপড়ের দাগ উঠাইতে উঠাইতে হাতের চামড়া লাল করে ফেলি। তোর কানে বাতাস ঢুকে না? দাঁড়াইস তুই। তোর কপালে যদি ঝাড়ু না ভাঙছি, তোর একদিন কি আমার একদিন। আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে কাহিল। আম্মু আমার পিছু পিছু ঝাড়ু নিয়ে দৌড়ানি দিচ্ছে। কত করে বোঝাচ্ছি আমি কারোর সাথে উঁচু নিচু কিছু করিনি, ভালো মানুষের মতো বাসায় আসছি।
রাস্তায় এক বিলাতি কুত্তা পথ আটকে বয়োভেন্ট করেছিল। আমি যে হাত টান করে এসেছি, ব্যাস। কিন্তু না, উনি আমার কথা শুনলেন না। শুনলেন ভুট্টো সাহেবের কথা। ডায়ালগের অ্যাকচুয়াল প্রার্থী ছিল শেখ মুজিবুর রহমান, বাট উনি পাকিস্তানি ভুট্টো সাহেবের কথা বললেও আমি এখানে আম্মুর দোটানায় ঝাঁটার বাড়ি ইঙ্গিত করছি। দৌড়াতে যে পিঠের উপর ঝপ করে ঝাড়ু এক বাড়ি পড়ল। টেস্ট পুরা ঝাল মশলার মতো। আম্মু এখনও বাঘের মতো আরেক দফা দেওয়ার জন্য হাত উঁচিয়ে বেঁকেছে। আমিও রুমে যেয়ে দরজা লাগিয়ে ঠাই। আগ্রহ করে হাত উল্টিয়ে পিঠের জলা জায়গায় টাচ করার চেষ্টা করছি। ওদিকে আম্মু দরজা ধাক্কিয়ে আয়লা ঝড়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ধূলিকণা বানিয়ে দিচ্ছেন। দরজা খুললে আম্মু ঝপাঝপ ঝাড়ু আনলিমিটেড বাড়ি দিবেন শিওর। দামড়ি কোথাকার, তোর মতো বয়সে আমি মায়ের সব কাপড় ধুয়ে থালাবাসন ধুয়ে কাটাকুটা করে কাজ এগিয়ে দিতাম। তুই ধিংরি হয়েছিস একটা মহারানী, নায়িকা পাভেলা। পায়ের ওপর পা তুলে খাও, টিভির রিমোট ধরে বসো। আমি বিছানায় ল্যাং ছেড়ে শুয়ে পড়লাম। ক্লান্ত সুরে বলে উঠলাম, আম্মু তুমি বিশ্বাস করলে করো, না করলে বসে থাকো। আমি তোমাকে লাস্টবার বলতেছি, রাস্তার এক বিলাতি কুত্তারে চটকনা মারতে যেয়ে পিছলা খেয়ে কাদার মধ্যে পড়ে গেছি। ফলাফল আমার ধৌত পরিষ্কার ইস্ত্রি করা জামাখানা কাদার সৌন্দর্যে গলাগলি করে ফেলছে। আর এখন তুমি ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার না করে আমার পিঠের চামড়া জ্বালিয়ে দিতেছ। কিছুক্ষণ আরও বকবক করে দরজার ওপাশ থেকে চলে গেল আম্মু। সকালে রেডি হয়ে ভার্সিটি গেলাম। হেড স্যার আমাকে রেস্টিগেট লেটার আনতে রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমি ভার্সিটিতে যাচ্ছি ঠিকই, ওই বিলাতি কুত্তার ঠাট্টা মেরে ইজ্জত মেরে দিতে। কাল ক্যাম্পাসে আমাকে র্যাগিং নিয়ে যা টর্চার করলো, চুল কেটে দিল, আমি আজকে ছাড়ব না। সকালে মমর আম্মু রান্নাঘরে কাটাকুটার জন্য ছুরি করছিলেন। উনি সবজি কুটে চুলোয় রান্না বসাবেন বলে 1.5 ঘন্টা ধরে ছুরির হদিশ তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজেছেন, কিন্তু পেলেন না। চোর কি তাহলে ছুরির চুরি করলো? কি সাংঘাতিক! চোর দেখি গতি পাল্টিয়ে ছুরি চুরি করতে লেগেছে। মানুষ খুন করবে নাকি? পরে তো ছুরির মালিকানাধীন হিসেবে মমর আম্মুকে গ্রেফতার করবে পুলিশ। মুগ্ধ তার হান্টার্স গ্যাং নিয়ে 2nd ফ্লোরের একটা ক্লাসরুমে আড্ডা দিচ্ছে। জ্যানি, রিমি, তন্ময়, আহাত, নাসিফ সহ হৈ হুল্লোড়ে হাসি ঠাট্টা। হুট করে দৌড়াতে দৌড়াতে দরজাটা ঠাস করে খুলে হাঁপাতে হাঁপাতে ঢুকলো রামিম। কপালে ঘামের ছড়াছড়ি, মুখ খুলে হো হো করে শ্বাস ছাড়ছে। মুগ্ধ হাই বেঞ্চে বসে কপালে ভাঁজ ফেলল। জ্যানি রামিমের পায়ে হালকা লাথি দিল। হ্যাঁ রামিম, হোয়াট হ্যাপেন্ড? এভাবে রাস্তার কুকুরের মতো জিপা বের করে হাঁপাচ্ছিস কেন? সে সামথিং। জানি জানি, ওই মেয়েটা, মাথা ফাটানো মেয়েটা, ওই মেয়ে ক্যাম্পাসে মুগ্ধকে খুঁজছে। জানি বেঞ্চের লোহাগাড়া পায়ে লাথি দিল। ড্যাম, হোয়াট রাবিশ! স্টুপিড মেয়েটার সাহস কী করে হয় মুগ্ধকে খোঁজা? হোয়াট দ্য বুলশিট ইজ শি? নাফিস সিগারেটে এক টান দিয়ে তন্ময়কে খেতে দিল। ধোয়া ছেড়ে বলল, ব্রো, ইফ ইউ গিভ দ্য পারমিশন মে আই তুলে এনে গেম ফিনিশ করে দিই? হোয়াট সে? অল রাইট, তুলে নিয়ে আসো ডুড, আমিও দেখতে চাই মেয়েটা অ্যাকচুয়ালি কী চিজ আছে। রামিম, নাসিফ, তন্ময়, আহাত গেল, সাথে মজা নিতে রামিমও গেল। ক্লাসরুমের মধ্যে থাকলো মুগ্ধ ও জেনি। হাত মোচড়াচ্ছে জেনি। বোঝা যাচ্ছে মেয়েটা আসলেই দিয়ে বসবে কয়েক চাবুক থাপ্পড়। হুট করে খালি ক্লাসরুমে ঢুকলো কেউ, ওড়নার সাহায্যে মুখ ঢাকা, চোখ দুটি ছাড়া কিন্তু দেখা যায় না। এক হাত পেছনে লুকিয়ে রেখেছে, অপর হাত দিয়ে জেনিকে আঙুল উঁচিয়ে বাইরে যেতে বলছে। জেনি রেগে মেগে আগুন। প্রথম কোনো মেয়ে এসে তার উপর আঙুল দেখিয়ে বাইরে যেতে বলছে। কে এই মেয়ে? ওনার আনলে কে সে? জেনি ও মুগ্ধ দুইজনে গোলমাল পাকিয়ে ফেলছে। তাদের প্রাইভেট আস্তানার আড্ডার আসলে কে মুখ ঢেকে এলো। মুখ ঢাকা মেয়েটা এগিয়ে আসলো, লোকানো গোটানো হাতটা বের করতেই জেনির দিকে তাক করে ধরল। মুগ্ধ ঘটনাক্রমে হাই বেঞ্চ থেকে নেমে দাঁড়িয়ে পড়েছে। জেনি তোতলিয়ে বলল, এই মেয়ে, কে তুমি? ছুরি নামাও বলছি। ছুরি হাতে মেয়েটা এক কদম এগোলো। জেনির অবস্থা ছুরি দেখেই কাঁপাকাঁপি। এখনই বুঝছি জেনিকে ছুরিকাঘাত করে ছাড়ে। মুগ্ধ জেনির কাছে যেতে নিলে মেয়েটা তাকেও ছুরি তাক করে থামতে বলল। নো মিস্টার, ডোন্ট ডু। ওদিকে এক পা এগোতে গেলে ছুরি বসিয়ে গাছ ছিদ্র করে দেব। জায়গা মতো থাক। আর তুই? জেনির দিকে তাকিয়ে, তুই আমার দিকে তাকা। এক্ষুনি কানে হাত দিয়ে রুম থেকে পালা, নইলে তোর চামড়া ছিঁড়ে কুত্তাকে খাইয়ে দিব। 1, 2, 3। 3 বলার আগেই জেনি ভো দৌড়। ওকে আর পাইকে। মেয়েটা ছুরির তাক নামিয়ে নিল। পাকড়াও করল মুগ্ধের চারিদিকে ঘুরঘুর করে। মুগ্ধ ভ্রু কুচকে গম্ভীর হয়ে আছে। হ্যাঁ ইউ।
স্টপ, নট ইউ, নাম আছে আমার, শুনছি। ইউমিও করবি না। ওয়াও, তুই? মাথা ঠিক আছে? তুই আমার কোন অগাধ জলের পানি রে? তোকে তুই বলে ডাকা যাবে না। তোর মতো বন্ডুল্লা বিলাতি কুত্তাকে তুই ছাড়া আমার মুখে ভাষা আসে না, বুঝছিস? একবার জাস্ট ফেসটা দেখি, বাই গড, নাম ঠিকানা কোথায় ভ্যানিশ করব নিজেও জানবে না। তুমি মেবি ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছ। তুই একটা জাউরা বিলাতি কুত্তা, শয়তান বজ্জাত। র্যাগিংয়ের নামে তুই আমাদের সাথে অন্যায় অত্যাচার করবি, আর আমরা দিনের পর দিন চুপ মেরে তামসা দেখব? কি ভাবছিস ফাজলামের দ্বারপ্রান্তে তোদের কেউ সাইজ করবে না? তুই আমার স্টুডেন্টশিপ খাইছিস, ছাড় দিব, জুতা দিব। মুগ্ধ সুযোগ বুঝে দিল এক টান। পূর্ণা মুখ থেকে সরে বাঁধন খুলে বেরিয়ে আসলো মেয়েটার চেহারা। মুগ্ধ থ হয়ে গিয়েছে। ওরই মাথা ফাটানো মেয়েটা ফের হুমকির দরজা খুলছে। তুমি? মম চুলের এলোমেলো ভাব ঠিক করতে লাগলো, যেটা মুগ্ধের ওড়না টান দেওয়ার ফলে নষ্ট হয়ে গিয়েছিল। চোরের মোটা হ্যান্ডেলটা মুখে আঁকড়ে চুলের খোপা করতে লাগলো সে। কোনো কারণ ছাড়াই বাঁকা হাসল মুগ্ধ। অপলক চাহনিতে হাসছে সে। বিষয়টা দেখেই খোপা পেঁচানো থমকে গেল মমর। কপাল কুঁচকে ছড়িয়ে হ্যান্ডেল মুখে নিয়ে চোখ নামিয়ে মুগ্ধকে ইশারায় বোঝালো। কি হয়েছে, তাকিয়ে কেন? মুগ্ধের ধ্যান ভাঙতেই সে মাথা নাড়াচাড়া দিয়ে চোখ নামিয়ে ফেলল। মনে মনে বলল, ওর দিকে তাকিয়েছিলাম। হোয়াট? তাকিয়ে স্মাইল দিচ্ছিলাম। হাউ শেম মুগ্ধ, শেম অন ইউ। মাথায় খোপা পেঁচিয়ে মুখ থেকে ছড়ি নিয়ে হাতের 5 আঙ্গুলে ধরল মম। ওই তাকা এদিকে, তাকা বলছি। তুই ডিসেন্ট ছেলের মতো হেড স্যার আসাদ জামানকে বলবি আমার টিসি ক্যান্সেল করতে। না করলে এই ছড়ি দেখছিস না, ক্যাচ করে ঢুকিয়ে মাংস খুবলে দিব। কাল সকাল পর্যন্ত টাইম দিলাম, টাস্ক যেন হয়ে যায়। তোর সাঙ্গুদের বলিস আমার রাস্তা ছেড়ে কথা বলতে। নেক্সট ডে কোনো বলার অপশন দেব না, ডিরেক্ট অ্যাকশন, ক্লিয়ার? বাই। মম ঝাঁঝালো গলায় মুখ পানি শুনিয়ে ছুরিটা নিয়ে অভিনয় করে গলায় জবাই করার দৃশ্য বোঝালো। বলল, বুঝছিস তো, জবাই করে গলা কেটে দেব, মাথায় থাকে যেন। হ্যানতেন দলের র্যাগিং লিডারকে থ্রেড দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। সেকেন্ড ফ্লোরের 3টা ক্লাস পেরিয়ে যেতেই চোখে পড়ল হ্যানতেন দলের চ্যাংড়া চেলাগুলো হন্তদন্তে এগিয়ে আসছে। আমাকে দেখেই যার যার স্বস্থানে ফ্রিজড হয়ে দাঁড়ালো। রামিম হা হয়ে তন্ময়কে কোনোই গুতিয়ে কিছু একটা সায় বোঝালো, বাট আমি আমার মতোই ওদের সাইড ফেলে চলে আসি। সন্ধ্যা 6টা। ছোট্ট বদমাইশের সাথে ফোনের অ্যাপসে লুডো খেলছি। আম্মু আমার সাথে সকাল থেকে কথা বলা বন্ধ করে রেখেছেন, কারণ ওই জামার নোংরা আর চুলের এক তালু পরিমাণ সাথে না থাকা। চুলের যত্ন আমার চেয়ে বেশি আম্মু পরিচর্যা করেন। বড্ড শোকাহত আম্মু। ফোনের অ্যাপসে লুডো খেললে মজা একটাই, ধুমধারাক্কা পাক্কা গুটি খাওয়া যায়। বর্তমানে ছোট ভাইয়ের সাথে সেটাই চলতেছে। ওর পাকা গুটি খাবো অমনি ইসরাতের কল, কেটে দিলাম। আঙুল ফুটিয়ে আবার পাকা গুটির খাওয়ার জন্য রেডি হলাম। কলের সাগর বানিয়ে দিচ্ছে ইস্যু, মানে ইসরাত। বিরক্তির শরবত গুলিয়ে ধরলাম কল। দোস্ত দোস্ত দোস্ত, তুই বাসার নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম, দেরি করিস না দোস্ত। জীবন মরণের সাওয়াল দোস্ত, নিচে নাম। ও বরবাদ করে দিব দোস্ত, নিচে নাম প্লিজ। এটুকুই ছিল তুমিময় প্রেম গল্পের পর্ব 1 থেকে 3 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।